রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কোরআনের আচরণ। মানে পুরো কোরআনে থিওরিটিক্যালি যা বলা আছে, আমাদের প্রিয় নবীজির জীবনে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। তিনি যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কানা খুলুকুহু আল কোরআন। তো উনি কিভাবে মানুষের সাথে আচরণ করতেন? উনি কি হুট করে রেগে যেতেন আমাদের মতো? কর্কশ ভাষী ছিলেন? বাজে আচরণ করতেন কারোর সাথে? ওনার ব্যবহার দিয়ে, বিহেভিয়ার দিয়ে কখনো কারো মনে কষ্ট দিয়েছেন এমনটি কি আমরা কখনো কেউ শুনেছি? না, নেভার এভার। আল্লাহ তাআলাও কিন্তু কর্কশ ভাষীকে, অশ্লীল ভাষীকে, কঠোর ভাষীকে তিনি পছন্দ করেন না। এবং মুমিন মাত্রই সে ভদ্র হবে, নম্র হবে, সুভাষী হবে। এবং এই সুন্দর আচরণ বা কোমল আচরণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজের অলংকার বলেছেন। যেই ব্যক্তি থেকে কোমলতাকে সরিয়ে নেওয়া হয়েছে, তার থেকে সব ধরনের খায়েরকে সরিয়ে নেওয়া হয়েছে। যার মধ্যে কোমলতা নেই, মানে সুন্দর আচরণ নেই, তার মধ্যে কোনো খায়ের নেই, তার মধ্যে কোনো কল্যাণ নেই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুরো বায়োগ্রাফিটা একটু স্ক্যান করি, সংক্ষেপে দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে তিনি বড় ছোট, নারী পুরুষ, শত্রু বন্ধু নির্বিশেষে সবার সাথে খুব অমায়িক আচরণ করতেন, চমৎকার আচরণ করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে অনেক ঘোরতর শত্রু তার বন্ধুতে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এত ভালো আচরণের অধিকারী ব্যক্তিত্ব হয়েও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে, আল্লাহ, আপনি আমার দেহটাকে, আমার দেহ সৌষ্ঠব, আমার দৈহিক অবয়ব যেরকম সুন্দর করেছেন, আমার চরিত্রটাকে, আমার আচরণটাকেও আল্লাহ আপনি সুন্দর করে দিন। এত সুন্দর আচরণের অধিকারী হওয়ার পরেও তিনি বলতেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। মানে হে আল্লাহ, আপনি আমাকে দেখতে যেরকম সুন্দর বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও দেখতে সুন্দর কোনো মহাপুরুষ কি পৃথিবীতে এসেছিল? এত সুন্দর মানুষ হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আমি দেখতে যেমন সুন্দর, আমার আচরণটাও যেন তেমন সুন্দর হয়। আপনারা আয়নার সামনে দাঁড়ালে এই দোয়াটা পড়েন? আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়াটা পড়তে হয় যে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ, আমাকে দেখতে যেরকম সুন্দর বানিয়েছেন, আমার আচরণটাও আপনি সুন্দর করে দিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, দুটি জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর আচরণ। রিপিট, আমি আবারও বলছি, দুটি জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করায়। একটি হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আরেকটি হচ্ছে সুন্দর আচরণ, হুসনুল খুলুক। এখানে বলা হয়নি যে নামাজ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে, রোজা প্রবেশ করাবে, যাকাত করাবে, হজ করাবে, এমন কিছু বলা হয়েছে না। বরং সুন্দর আচরণ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করায়। আমরা অনেক সময় ইসলামের এই এসেন্সটা ধরতে পারি না। দেখবেন যে খুব নামাজি কিন্তু খিটখিটে মেজাজের লোক, খুব নামাজি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, খুব আল্লাহওয়ালা প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি, খুব নামাজি মানুষ কলিগের সাথে সম্পর্ক ভালো নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই বলেন? তার মানে ইসলামের যে ট্রু এসেন্স এটা ধরতে পারে নাই। আশেপাশের নেইবরের সাথে, কলিগের সাথে, বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে যে ভালো আচরণ করতে হয়, গুড বিহেভিয়ার করতে হয়, এবং এটাই যে আমাকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করানোর মাধ্যম হতে পারে, এটা আমরা ভুলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা যেন এই ব্যাপারটাকে ছোট মনে না করি। সবচেয়ে বেশি জান্নাতে মানুষকে প্রবেশ করায় তাকওয়াল্লাহ, হুসনুল খুলুক, আল্লাহর ভয়, আরেকটা কি? সুন্দর আচরণ। অনেক ছোট ছোট বন্ধুদেরকে আমি দেখতে পাচ্ছি অডিয়েন্সের মধ্যে। আমরা আমাদের সহপাঠীদের সাথে, বন্ধুদের সাথে ভালো আচরণ করব তো আজকে থেকে? হ্যাঁ, সাউন্ড খুব অল্প হয়েছে, আমি শুনি নাই, আরো জোরে করবো কিনা? ইনশাআল্লাহ আমরা ভালো আচরণ করব, এবং আমার সহপাঠীদের সাথে, বন্ধুদের সাথে ভালো আচরণ, এটাই আমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। বলি সবাই। একটা চমৎকার হাদিস দিয়ে আমার মূল আলোচনা শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। প্রিয় নবীজি বলেন যে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের সুসংবাদ দেই যে তর্ক করার সময় নিজের সঠিক, সে হকের উপর আছে, এটা জেনেও সে তর্ক করে না, তর্ককে
আর্গুমেন্টকে, ডিবেটকে স্যাক্রিফাইস করে যে না আমি ঝগড়ায় যাব না, যদিও সেই সঠিক, এরকম স্যাক্রিফাইস যে করে জান্নাতের আঙিনায় তাকে আমি একটা ঘরের সুসংবাদ দেই। এরপর প্রিয় নবীজি বলছেন অবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান, আর আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝামাঝি স্তরে একটা ঘরের সুসংবাদ দিচ্ছি যে ব্যক্তি কৌতুক করেও মিথ্যা বলে না। হি ওয়াজ কিডিং, হি ওয়াজ জোকিং, বাট হি নেভার টেলস আ লাই। মজা করতেছে, জোক করতেছে, কিন্তু জোকের মধ্যেও সে কি করে না, মিথ্যা বলে না। তাকে জান্নাতের মাঝামাঝি স্তরে আমি একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওবি বাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা, আর আমি এট দ্য ভেরি হাই মানে পিক অফ দ্য প্যারাডাইস, জান্নাতের একেবারে সর্বোচ্চ স্তরে একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে অন্যের সাথে ভালো আচরণ করে। মানে হাসানা খুলুকা, যে তার চরিত্রটাকে সুন্দর করেছে, যার আচরণটাকে সুন্দর করেছে, যার আচরণটা অমায়িক আচরণ, মাধুর্যপূর্ণ আচরণ, ওই ব্যক্তিকে আমি এট দ্য হাইয়েস্ট পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা বাসভবনের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে আমার আশেপাশে যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা, গুড বিহেভিয়ার করা, এটা ছোটখাটো কোনো বিষয় নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমরা অনেক সময় এটার গুরুত্বটা বুঝতে পারি না, এটাকে ছোট করে দেখি। তো সম্মানিত বন্ধুরা, আমরা দেখব যে আমাদের প্রিয় নবীজি অন্যের সাথে কিভাবে আচরণ করেছেন। তিনি শিশুদের সাথে কিভাবে মিশেছেন, প্রাণীর প্রতি ওনার নবীজের আচরণ কেমন ছিল, শিশুদের সাথে কেমন ছিল, নারীদের সাথে কেমন ছিল, সাহাবাদের সাথে কেমন ছিল, কর্মচারীদের সাথে আচরণ কেমন ছিল, নিজের স্ত্রীদের সাথে কেমন ছিল, প্রতিবেশীর সাথে কেমন ছিল, যুদ্ধবন্দীদের সাথে প্রিয় নবীজের আচরণ কেমন ছিল, ভিক্ষুকের সাথে আচরণ কেমন ছিল, এমনকি যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে প্রিয় নবীজের আচরণ কেমন ছিল। এই 10টি পয়েন্টে দ্য এক্সাম্পলারি প্রফিটিক বিহেভিয়ার এই শিরোনামে আমরা কিছু কথা আজকে শুনবার চেষ্টা করব। আমি কোন টপিকটা ধরে ধরে আগাচ্ছি আলোচনার এই জায়গায় এসে, এটা তো সবার কাছে ক্লিয়ার না? ক্লিয়ার সবার কাছে? ওকে, লেটস মুভ অন, আমরা আগাই। আমরা শুরুতে একটু দেখার চেষ্টা করি যে পশু পাখি প্রাণী, এই প্রাণী জগতের প্রতি প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। প্রিয় নবী যে প্রাণীদের প্রতি খুব দয়াদ্র ছিলেন, তার বায়োগ্রাফিতে, জীবনীতে এরকম অসংখ্য নজির পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা তাকে রাহমাতাল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আইভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। আল্লাহ বলছেন আমি গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনাকে ব্লেসিংস এন্ড মার্সি করে প্রেরণ করেছি। হি ওয়াজ এ মার্সি ফর অল, সবার জন্য তিনি রহমত হয়ে এসেছিলেন। মানুষের জন্য যেমনি রহমত, ম্যানকাইন্ড, জিনদের জন্য তিনি রহমত, জিনকাইন্ডের জন্য, ইভেন অ্যানিমালস, প্রাণীকুলের জন্য তিনি রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। মানুষের প্রতি তিনি যেমনি দয়া দেখিয়েছেন, প্রাণীদের প্রতিও দয়া দেখিয়েছেন। ছোট্ট একটা হাদিস দিয়ে শুরু করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক্সাম্পলারি প্রফেটিক বিহেভিয়ার, এটা থ্রু দ্য লেন্স অফ সিরা অ্যান্ড থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ, সুন্নার পরতে পরতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরতে পরতে আমরা দেখবার চেষ্টা করব যে তিনি কেমন আচরণ করতেন সবার সাথে। একবার তিনি একটা খেজুর বাগানে প্রবেশ করলেন মদিনাতে। তো প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন যে দূর থেকে একটা উট কান্না করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসছে। একটা উট কান্না করে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে অত্যন্ত দয়া হলো, মায়া হলো যে উটটা কেন কান্না করতেছে, এত এত বেশি কেন কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মমতা ভরে ওনার হাত দিয়ে উটের মাথায় আদর করতে আরম্ভ করলেন। প্রিয় নবীজির এই মমতা মাখা হাত বুলানো পেয়ে উটের কান্না বন্ধ হলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কি কি যেন বলল উট, এটা অন্যরা বুঝতে পারছে না। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে আরম্ভ করলেন যে উটের মালিক কে। একজন আনসারী যুবক সাহাবী আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার এই উট আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে যে তুমি একে ক্ষুধার্ত রাখো কিন্তু একে দিয়ে অনেক কাজ করাও। তুমি কি এই বোবা, এই নিরীহ প্রাণীটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? কিয়ামতের দিন এটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। খবরদার, এই নিরীহ প্রাণীটার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। দেখেন, প্রিয় নবীজি ওটের মাথায় হাত বুলিয়ে ওটের কান্না বন্ধ করেছিলেন এবং ওটের মালিককে ওসিয়ত করেছেন যে খবরদার, প্রাণীর প্রতি কখনো এরকম রূঢ় কঠিন আচরণ করা যাবে না, তাদের প্রতি রহমদিল হইতে হবে। এভাবে আপনি সিরাতের পরতে পরতে অনেক ঘটনা পাবেন। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে এত এত
রেফারেন্স হয়তো আমার উল্লেখ করা সম্ভব হবে না, এবং অ্যারাবিক টেক্সটগুলো বলে বলে অর্থ করে শোনানো অনেক সময় লেগে যাবে। আমি শুধু মূল মূল কথাগুলো, বুলেট পয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই যে প্রাণীর প্রতি দয়া, ইসলামের একটা মূলনীতি হচ্ছে মুমিনের জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সব কাজে ইহসানকে আবশ্যক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, কাউকে হত্যা করতে হলেও ইহসানের সাথে হত্যা করতে হবে। ধরুন যে অপরাধের কারণে আদালত কর্তৃক সাব্যস্ত হলো যে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তো তাই বলে কি আপনি যা ইচ্ছা তার সাথে করতে পারবেন? তার নাক কেটে ফেলা, কান কেটে ফেলা, তার অঙ্গহানি করা, এলোপাতারি ছুরিকাঘাত করা করতে পারবেন না। ইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, এটাও ইহসানের সাথে করতে হবে। দেখেন, হত্যার মতো একটা কাজ ইহসানের সাথে করতে হবে। ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, প্রিয় নবীজি বলেন তোমরা যখন জবেই করবে, কুরবানি করবে, এখানেও ইহসানের সাথে করবে। আল্লাহু আকবার। করতেছি জবাই, করতেছি কি? বলেন সবাই আমার সাথে, করতেছি কি? জবাই। তার মানে প্রাণীটাকে তো মেরেই ফেলতেছি, কিন্তু প্রিয় নবীজি বলেন এই জবাই করার ক্ষেত্রেও ইহসান করতে হবে। এত সুন্দরভাবে দ্রুত তার গলায় ছুরি লাগাতে হবে যাতে কয়েক সেকেন্ডের মধ্যেই জবাহের কাজটা হয়ে যায়। আপনি ইচ্ছে মতো এলোপাথারি তাকে ছুরি দিয়ে কষ্ট দিতে পারবেন না। মুমিনের প্রতিটি কাজে যেন ইহসানের পরশ থাকে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন। ওই সাহাবী একটা ভেড়াকে জবাই করার জন্য মাটিতে শুইয়ে পা দিয়ে চেপে ধরে এরপর ছুরি ধার করতেছেন। ছাগলটাকে মাটিতে শুইয়ে পা দিয়ে চেপে ধরে এরপরে কি করতেছে? ছুরি ধার করতেছে। আর প্রাণীটা এই ছুরি ধার করার দৃশ্যটা দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন, শাসালেন, বললেন তুমি তো এটাকে 2 বার জবাই করে ফেললে, একটু পরে তো জবাই করবেই, এখনই তো জবাই করে ফেলতেছো, তুমি কি আগে ধার দিয়ে নিতে পারলা না? জবাইয়ের আগে তুমি কি ছুরিটাকে ধারালো করে নিতে পারলা না? শার্পেন করে নিতে পারলা না? এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রাণীদের প্রতি তিনি দয়া দেখিয়েছেন। এবং তিনি বনি ইসরায়েলের একটা ঘটনা বলতে যেয়ে তিনি বলেছেন যে একজন প্রস্টিটিউট লেডি, ব্যভিচারী নারী, যার জন্য জাহান্নাম বরাদ্দ ছিল, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা ওই পাপাচারী নারীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। তার জন্য জাহান্নাম ছিল অবধারিত, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার কারণে তাকে জান্নাত দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাও কেমন একটা প্রাণীকে? কুকুরকে। আমরা গুরুত্বই দেই না। সামান্য একটা কুকুরকে দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলা এই জাহান্নামী নারীকে জান্নাত দান করেছেন। আমরা যদি খেয়াল করি যে আমরা আমাদের সমাজে কুকুর বিড়াল দেখলে কি করি বলেন তো? রাস্তাঘাটে কি করি? দেখি অডিয়েন্সের কাছ থেকে আমি একটু শুনি, কি করি আমরা? তাড়িয়ে দেয়। আর কি করি? ঢিল ছুরি। আর কেউ কেউ খাবার দেয়। মাশাআল্লাহ, এই তো, এটাই তো প্রিয় নবীজির সুন্নাহ, আমরা খাবার দিব। এক্স্যাক্টলি। কিন্তু আমি জানি না কেন যেন বাংলাদেশে কুকুর দেখলে, বিড়াল দেখলে কি করে? তাড়ায় দেয়, ঢিল ছোড়ে, লাথি মারে, এরকম করে না অনেক সময়? অপ্রয়োজনে, কোনো প্রয়োজন নেই এটা করে। ও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে জোড়া লাগা কুকুর যদি দেখা যায়, যে একসাথে দুটো কুকুর, তাদের প্রজননের কারণে তাদের একটা বিশেষ ঋতুতে, বিশেষ সময়ে তাদেরকে এটা করতে হয়। এক অদ্ভুত কারণে মানুষ মানে ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের প্রতি। কিন্তু আমাদের তো মানবিক হওয়া উচিত ছিল, কি বলেন? আশরাফুল মাখলুকাত বলে আমরা নিজেদেরকে দাবি করি। আমাদের কি করা উচিত ছিল? ইগনোর করা উচিত ছিল। লেট দেম ডু দেয়ার জব। ওভারলুক করার দরকার ছিল। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমরা এরকম দৃশ্য দেখলে হিংস্র হয়ে উঠি, লাঠি দিয়ে মারি, ওখানে মানুষ জড়ো হই। কিন্তু তাদের একটা সফল প্রজননের জন্য, বংশবিস্তারের জন্য এটা প্রয়োজন। তা আমরা যেন এই কাজটা না করি, এরকম নির্মম যেন আমরা কখনো না হই। কারণ প্রাণীদের প্রতি দয়া দেখানো এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। এটাই আপনার জান্নাতের কারণ হতে পারে, এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি অন্যকে দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখায় না। ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই দুনিয়াতে যারা আছে তোমরা তাদের প্রতি
দয়া দেখাও, যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া দেখাবেন। তাহলে এই জমিনে কি শুধু আমরাই থাকি নাকি? না পশু পাখি প্রাণী এগুলোও থাকে? এদের প্রতিও যদি আমরা দয়াদ্র হই, মমতা দেখাই, করুণা দেখাই, আমাদের প্রতিও দয়া দেখাবে কে? এবার আওয়াজ করে বলুন তো, আমরা আল্লাহর দয়া পেতে চাই কি চাই না? সবাই চাই। তাহলে প্রাণীদের প্রতি কখনো আমরা যেন নির্মম না হই, অমানবিক না হই, আমরা যেন মানবিক হই। আমরা অনেক উন্নত দেশে দেখি যে হাইওয়েতে একটা সাপ যাচ্ছে, এই সাপ দেখে একটা গাড়ি থেমে গিয়েছে, স্টপ। তার পেছনে পেছনে শত শত গাড়ি স্টপ। তারা বন বিভাগকে নক দেয়, স্থানীয় পুলিশকে ফোন দেয়, তারা এসে সাপটাকে উদ্ধার করে এরপরে গাড়িগুলো চলতে শুরু করে। একটা ভিডিও ক্লিপস আমি এমনও দেখেছি যে একটা হাঁস তার বাচ্চাগুলোকে নিয়ে হাইওয়ে পার হচ্ছে। হাঁস তো খুব আস্তে আস্তে হাঁটে, একেবারে পিপিলিকার মতো একটু একটু করে হাঁসের বাচ্চাগুলো যাচ্ছে, শত শত গাড়ি at the middle of the highway stop. আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশে দেখবেন যে রাস্তা দিয়ে সাপ যায় না কুকুর যায় না বিড়াল যায়, কোনো কেয়ার নাই, একেবারে ড্যাম কেয়ার। যে প্রাণীদের প্রতি দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখান না। তাহলে প্রিয় নবীজি প্রাণীদের প্রতি কতটা দয়াদ্র ছিলেন, মমতাময় ছিলেন, এটা সবার কাছে ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। লেটস মুভ অন, আমরা সামনের দিকে আগাই। এবার আমরা একটু করে জানার চেষ্টা করি যে শিশুদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। আমরা সিরাতে এবং হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখব প্রিয় নবীজি শিশুদেরকে তাহনিক করে দিতেন। তাহনিক, তাহনিক শব্দটির সাথে কি আপনারা পরিচিত, নাম শুনেছেন? তাহনিক হচ্ছে কোন স্কলারের কাছে দোয়ার জন্য নবজাতক শিশুকে নিয়ে যাওয়া, সে স্কলার খেজুর খেয়ে তার মুখের লালা মিশ্রিত খেজুরের রস দোয়া হিসেবে নবজাতক শিশুর মুখে দিয়ে দিবে, এটাকে বলে তাহনিক। এটাকে কি বলে? আমি করেছি অনেক জায়গায়, অনেক মা বাবা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে খেজুর নিয়ে, তা আমরা বিশ্বনবীর সুন্নাহ হিসেবে এটা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাহনিক করতে সাহাবারা আসতো, তিনি শিশুদেরকে পরম মমতায় তাহনিক করে দিতেন। মদিনাতে যখন সাহাবারা আসলো, তাদের কারো ঘরে কোনো সন্তান জন্মাচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবি বকর, তিনি প্রেগনেন্ট অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং কোবাতে আসার পরপরই উনি বাচ্চা ডেলিভারি করলেন, পুত্র সন্তান। ওনার ঘর আলোকিত করে জন্ম নিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। মদিনায় আনন্দের হিল্লোল বয়ে গেল, কারণ ইহুদিরা বলছিল এই যে মুসলমানদের ঘরে কোনো সন্তান হয় না, সন্তান হয় না। কিন্তু যখনই আসমা বেবি ডেলিভারি করলেন, মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। তো ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সাথে নিয়ে কোলে করে নিয়ে তিনি প্রিয় নবীজের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিয়ে, খেজুর চিবিয়ে ওনার লালা মোবারক মিশ্রিত বরকতময় লালা নিয়ে, খেজুরের রস নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং এজন্য আসমা বিনতে আবু বকর সবসময় গর্ব করে বলতেন যে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর পাকস্থলিতে সর্বপ্রথম পৌঁছেছে প্রিয় নবীর লালা মিশ্রিত খেজুরের রস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাহনিক করতেন। আপনারাও সুযোগ হলে আপনাদের স্থানীয় যে স্কলাররা আছেন, ভালো স্কলার, আল্লাহওয়ালা মানুষ, তাদের কাছে সন্তানদেরকে নিয়ে তাহনিক করাবেন। প্রিয় নবীজি তাহনিক করতেন। শিশু সন্তানদেরকে তিনি কোলে নিতেন, হাদিসে এসছে অনেক বাচ্চাকে তিনি কোলে নিয়েছেন, এবং ওই বাচ্চা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, এটাও হাদিসে এসছে। এরকম ইনসিডেন্টও ঘটেছে। তিনি বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। কি করতেন? আমরা দেই, এই যে ছোট বাচ্চারা বলতেছে না, তো ওদের পক্ষে গেছে কথা, এই জন্যে। তোমাদের আব্বু আম্মু তোমাদেরকে আগে সালাম দেয় না? দেয় নাকি দেয় না? তাহলে আমরা আগে সালাম দিব বাচ্চাদের। আমাদের সালাম দেয়া দেখেই তারাও সালামের ব্যাপারে আস্তে আস্তে অভ্যস্ত হবে। প্রিয় নবী যে বাচ্চাদের আগে সালাম দিতেন, গালে হাত বুলিয়ে দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, হাদিসে এসছে। জাবির ইবনে সামুরা একজন সাহাবী, তিনি ওনার শৈশবকালের স্মৃতিচারণ করছেন। তিনি বললেন, একবার মসজিদে নবীর পাশে আমরা কিছু বাচ্চারা দাঁড়িয়েছিলাম। প্রিয় নবীজি নামাজ শেষ করে বেরোলেন, প্রতিটি বাচ্চার গালে তিনি হাত বুলিয়ে দিচ্ছেন। দিতে দিতে এলো আমার পালা।
তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলছেন যে প্রিয় নবীজি যখন আমার গালে হাত লাগালেন আমি একটা হিম শীতল পরশ অনুভব করলাম। এবং তিনি বললেন যে মদিনার বাজারে যখন আতরওয়ালারা আসতো, আতরের যে প্যাকেট বা লাগেজ উনি যখন খুললে একটা চমৎকার স্মেল আসতো, প্রিয় নবীজির হাত থেকে আমরা ওইরকম একটা সুগন্ধির গন্ধ পেলাম। আল্লাহ আকবার। তাহলে বাচ্চাদের দেখলে তিনি মাথা এবং গালে হাত বুলিয়ে দিতেন। তিনি বাচ্চাদেরকে দেখলে চুমু খেতেন, বাচ্চাদের সাথে খুব মজা করতেন, খেলাধুলা করতেন। হাদিসে এসছে ওনার চাচাতো ভাই যারা আছে ছোট ছোট, তাদেরকে তিনি লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, দেখি কে এসে আমাকে আগে ধরতে পারে, যে ফার্স্ট হবে তাকে এটা দিব, যে আগে ধরতে পারবে তাকে এটা দিব। আল্লাহু আকবার। এবং তারাও আনন্দে উৎফুল্ল হয়ে দৌড়াতে দৌড়াতে কেউ প্রিয় নবীজির বুকের উপরে এসে ঝাপটে পড়তো, কেউ কাঁধে উঠতো, কেউ পিঠে উঠতো, এভাবে দৌড়ে বিষ্ণু ইসলামের কাছে তারা আসতেন। এবং মাঝে মাঝে তিনি শিশুদের মধ্যে কোনো ভুলভাল কিছু দেখলে শুধরে দিতেন। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যখন ছোট ছিলাম একবার প্রিয় নবীজির কোলে বসা ছিলাম, আমাদের সামনে খাবার দেয়া হলো, তো আমি খাবারের এখান থেকে নেই ওখান থেকে নেই, এদিক সেদিক থেকে খাবার নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। তাহলে খাওয়ার শুরুতে আমরা কি বলবো? ওয়াকুল বিয়ামিনিক, এবং ডান হাতে খাও। কোন হাতে? কোন হাতে? ডান হাতে। আচ্ছা, ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার সামনে যেটা আছে ওখান থেকে খাও। ডানে বায়ে সামনে পিছনে এদিক থেকে ছোটাছুটি করে টানাটানি করো না। তিনি বলেন যে বিশ্বনবী যখন আমাকে এই গাইডলাইন দিলেন, তারপর থেকে আজীবন আমি এই সিস্টেমেই খেয়েছি, আজীবন এই সিস্টেমেই খেয়েছি। তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড, খাবারের যে এটিকেটস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে শিখিয়ে দিলেন। আরেক হাদিসে এসছে সাদাকার খেজুর স্তূপ করা ছিল মদিনায়, জাকাতের খেজুর। হঠাৎ ওনার নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের খেজুর একটা নিয়ে খাওয়া শুরু করলেন। ছোট মানুষ, কোনটা জাকাতের খেজুর আর কোনটা খাওয়া যাবে এটা তো উনি বুঝতেন না। ছোট্ট মানুষ জাকাতের খেজুর খাওয়া শুরু করলেন। দূর থেকে প্রিয় নবীজি দেখে দৌড়ে গেলেন, দৌড়ে মুখ থেকে টেনে খেজুরটা বের করলেন। হাদিসে এসেছে প্রিয় নবীজি বলতে আরম্ভ করলেন, ইরমি বিহা কিখ কিখ। এটা একটা আরবিক এক্সপ্রেশন। কিখ কিখ মানে আমরা বাংলায় যেটা বলি ওয়াক, থু থু, থু মেরে ফেলে দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না না ভাই, থু মেরে ফেলে দাও। আল্লাহ তাআলাম, তুমি কি জানো না আন্না লা নাআকুলু সাদাকা, আমরা হাশিমি খানদান, আমরা কখনো সাদাকার কিছু খেতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম ছোটবেলা থেকে তিনি শিখাই দিলেন নাতিকে। এভাবে শিশুদেরকে আদর করতেন, ভালোবাসা দিতেন, মায়া মমতায় জড়িয়ে রাখতেন এবং ভুল করলে পরম মমতায় শুধরে দিতেন। তাহলে শিশুদের সাথে প্রিয় নবীজির কেমন আচরণ আমরা বুঝতে পারছি। তিনি শিশুদের প্রতি কতটা কনসিডারেট ছিলেন, কতটা তিনি কনসিডারেট ছিলেন আমরা একটা ছোট্ট হাদিস থেকে শুনি। একবার তিনি কোন এক নামাজে দীর্ঘ লম্বা সিজদা করে দিলেন, দীর্ঘ লম্বা, এত লম্বা সিজদা কখনো তিনি করেন না। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সিজদার মধ্যে অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি? এত দীর্ঘ সিজদা তো ফরজ নামাজে কখনো করতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, না একটাও না, ওহিও নাজিল হয়নি, অসুস্থও হয়নি। কারণ আমি যখন সেজদায় ছিলাম আমার নাতি খেলতে খেলতে আমার কাঁধের উপরে চড়ে বসেছে, সেজদা থেকে মাথা উঠাই তার খেলা তো ইন্টারাপ্ট হয়ে যাবে, এজন্য যতক্ষণ সে মাথার উপরে পিঠের উপরে বসে বসে খেলছিল আমি সেজদায় লুটিয়ে পড়ে সেজদাটাকে লম্বা করে দিয়েছি। সুবহান, কতটা সূক্ষ্ম বিবেচনা বোধ ছিল প্রিয় নবীজির, এবং শিশুদের প্রতি তিনি কতটা কনসিডারেট ছিলেন। এটা ছিল প্রিয় নবীজির শিশুদের সাথে আচরণ। তাহলে প্রাণীদের সাথে তিনি কেমন ছিলেন আমরা জানলাম, শিশুদের সাথে কেমন ছিলেন আমরা জানলাম। এবার আমরা দেখি যে নারীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। তিনি নারীদেরকে অত্যন্ত সম্মান করতেন। কি করতেন? সম্মান করতেন। তিনি বলতেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআ সালিহা, পৃথিবীর সব কিছু যা দেখা যায় সব সম্পদ, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। নেককার নারী, কারণ তাদের পেট থেকেই পৃথিবীর সব ভালো মানুষ, মহাপুরুষরা এসেছে, আল্লাহর ওয়ালিরা এসেছে, নবীরা এসেছে। ঠিক কিনা বলেন?
নবীরা কাদের পেট থেকে এসেছে বলেন? নবীরা মায়েদের পেট থেকে এসেছে না? এবং তিনি বলতেন খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সে সবচেয়ে সেরা যে তার পরিবারের কাছে সেরা, মানে স্ত্রীর কাছে সেরা, আর আমি আমার স্ত্রীর কাছে সেরা। প্রিয় নবীজি বলতেন। আল্লাহু আকবার। একবার একদল নারী এবং শিশুকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদেরকে দেখে প্রিয় নবীজি বললেন, তোমরা আমার কাছে সর্বাধিক প্রিয়। নারীদেরকে তিনি অত্যন্ত পছন্দ করতেন এবং সম্মান করতেন, এবং নারীদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ করেছেন। তিনি বলেছেন, ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, খবরদার নারীদের সাথে রূঢ় আচরণ করো না, খারাপ আচরণ করো না, তাদের সাথে ভালো আচরণ করো। পুরুষদেরকে যেমনি ওটের উপর চড়িয়ে ওট টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, নারীদেরকে যেন এমনি না নেওয়া হয়। তিনি একবার বলছিলেন যে খবরদার, সাউকা বিল কাওয়ারির রিফকান বিল কাওয়ারির, মানে নারীদেরকে যখন ওটে চড়িয়ে হাওদাজে চড়িয়ে তোমরা টানো, ওহে সাহাবারা তাড়াহুড়ো করো না, ধীরস্থির ভাবে করো। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন কাওয়ারির মানে হচ্ছে কাচের তৈরি তৈজসপত্র বা বাসনপত্র। আমাদের ঘরে যে কাচের প্লেট, চামচ, গ্লাস আছে, এগুলো যদি সাবান দিয়ে আমাদের ধুইতে হয়, ক্লিন করতে হয়, আমরা কি করি? খুব সাবধানে এটাকে ধরি, রাখি, ক্লিন করি, তাই না? এটাকে খুব সফটলি ডিল করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, নারীদেরকে কাচের সাথে তুলনা করে বললেন তাদের সাথে এরকম কোমল আচরণ করতে হবে। এবং তিনি বলেছেন, দুনিয়ার প্রতিটি মায়ের পায়ের নিচে আছে তার সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এবং সন্তান জন্ম দিতে যে কোন নারী যদি ইন্তেকাল করে, প্রিয় নবীজি বলেন ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে একটি কন্যা দিয়েছেন তার জন্য একটি জান্নাত, দুইটি কন্যা দুইটি জান্নাত, যতগুলো কন্যা ততগুলো জাহান্নামের দরজা ব্লকেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে তিনি নারীদের সাথে আচরণ করেছেন। নারীরা মদিনার সমাজে প্রিয় নবীজির পেছনে সালাতে অংশগ্রহণ করত। প্রিয় নবীজির পেছনেই তারা সালাতে অংশগ্রহণ করত। এখনো আপনারা মদিনাতে বা মক্কাতে গেলে দেখবেন যে পুরুষদের পাশাপাশি নারীরাও সেখানে সালাতে অংশগ্রহণ করে। প্রিয় নবীজিকে ডিরেক্টলি তারা প্রশ্ন করতেন, কিউএস সেশনে অংশগ্রহণ করতেন, কোশ্চেনিং আনসারিং সেশন। নারীদের মধ্যে থেকে দাঁড়িয়েও তারা প্রশ্ন শুরু করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে অংশগ্রহণ করতেন। এভাবে প্রিয় নবীজি নারীদেরকে একটা মর্যাদার আসনে রেখেছেন, তাদের সাথে এইভাবে তিনি ডিল করতেন। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে সাহাবাদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল, মানে যারা ছিল প্রিয় নবীজির সাথী তাদের সাথে আচরণ কেমন ছিল। আমরা জানি যে সাহাবারা হচ্ছে প্রিয় নবীজির হাতে গড়া ছাত্র, হাতে গড়া টিম। নবীজির সুখে দুঃখে সবসময় তারা থাকতো এবং প্রিয় নবীজিকে আগলে রাখতো। প্রিয় নবীজির অ্যাকম্পেনি তারা কখনো মিস করতে চাইতো না। এমনকি কখনো কখনো কোনো সাহাবার ক্ষুধা লাগলে তারা প্রিয় নবীজির কাছে এসে বসে থাকতো। তারা বলতো যে প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকলে আমাদের ক্ষুধা মিটে যেত। আল্লাহ। নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকলে কি হতো? পেটের ক্ষুধা চলে যেত। যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, এজন্য সবাই আপনাকে ঘিরে থাকতে চায়, আপনার পাশে থাকতে চায়। আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠোর আচরণের অধিকারী হতেন, তাহলে এখন যেমনি আপনার সাহাবারা আপনাকে ঘিরে রাখে, সব সময় আপনার পাশে থাকতে চায়, তারা এমনটি আপনাকে ঘিরে রাখতো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সবসময় একটা স্মাইলিং ফেস থাকতো, অলওয়েজ স্মাইল। তিনি বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এতেও আল্লাহ তাআলা তোমার আমলনামায় সাদাকা দেওয়ার সওয়াব দিয়ে দেয়। আপনারা মুচকি হাসেন তো? কি মুচকি হাসেন? হ্যাঁ, মুচকি হাসবেন। মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসবেন। মুচকি হাসলে এটা সাদাকা দেওয়ার সমান সওয়াব। অলওয়েজ একটা স্মাইলি ফেসে থাকতেন প্রিয় নবীজি। ওনার চেহারা দেখলেই মানুষের মন ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। সাহাবাদের সাথে ওনার আচরণ কেমন ছিল, ডিলিংস কেমন ছিল? এক নম্বরে তিনি খুব কোমল আচরণ করতেন সাহাবাদের সাথে। কেউ যখন প্রিয় নবীজির সাথে কথা বলতো, ওই লোক কথা বলার সময় চোখ না ফেরালে প্রিয় নবীজি কখনো তার থেকে চেহারা ফেরাতেন না। মুসাফা করার সময় যিনি প্রিয় নবীজির সাথে মুসাফা করেছেন, ওই লোক হাত টেনে না নিলে প্রিয় নবীজি কখনো হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ।
হোয়াট এ হাম্বল পার্সোনালিটি। তিনি সাহাবাদের প্রতি এতটাই কোমল ছিলেন, একটা ছোট্ট হাদিস থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তিনি সাহাবাদের নিয়ে বসা ছিলেন, এক বেদুইন এসে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়েই বিষ্ণু ইসা ইসলামের কাছেও আসে না, সালামও দেয় না, কারণ বেদুইন তো, সভ্যতার কোনো অ্যাটিকেটস, কোনো ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, এবং দোয়া কিরকম দেখেন, সে দোয়ায় বলতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'আনা আহাদা, মানে আল্লাহ তুমি আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে এটা তার জানা নাই। সে বলে আল্লাহ আমাকে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করো, আর কাউকে না। তো দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হেসে বললেন, হায় রে, একটা প্রশস্ত ব্যাপারকে সে সংকীর্ণ বানায় ফেললো। কারণ আল্লাহর দরবারে কি রহমের কোনো কমতি আছে? সবাই বলুন তো আওয়াজ করে, আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি ঘাটতি আছে? কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। তো সে তো দোয়াতে আমাদের সবাইকে ইনক্লুড করলেও পারতো। যাই হোক, নামাজ পড়ে দোয়া করে এবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করতে আরম্ভ করলো। কোথায়? মসজিদের মাঝখানে। সাহাবারা তো রেগে মেগে আগুন, তাকে ধরতে যাবে, মারতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউ, রাখো, বোঝা না লোকটা, করতে দাও। করে ফেললো। এবার প্রিয় নবীজি বললেন, হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা। তখনকার মসজিদে নববী তো বালুর ফ্লোর ছিল, জানেন আপনারা? আমাদের এখনকার মসজিদ তো এই যেরকম পাকা টাইলস করা, কার্পেটিং, আরো কত কি। কিন্তু তখনকার মসজিদে নববী ছিল কিসের? ফ্লোরটা বালুর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বালুর মধ্যে যেহেতু পেশাব করে দিছে, 1 বালতি পানি ঢেলে দাও। 1 বালতি পানি ঢেলে দেয়া হলো। আর সাহাবাদেরকে তিনি শান্ত হতে বললেন যে থামো, তার প্রতি আগ্রাসী হয়েও না, কারণ ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো, ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমরা কট্টরপন্থী হয়ে প্রেরিত হওয়া নাই। আল্লাহু আকবার। তিনি বুঝালেন যে এই উম্মাত হবে সহজপন্থী, কট্টরপন্থী নয়। যে কোনো জিনিসকে খুব সিম্পলি ডিল করতে হবে। এবার তিনি ওই বেদুনকে ডেকে পাঠালেন, বললেন আচ্ছা, তুমি যে মসজিদের ভেতরে তোমার উট ঢুকালে এবং মাঝখানে পেশাব করে দিলে, তুমি কি জানো এটা এই কমিউনিটির ইবাদতগাহ, এই মদিনার সোসাইটির এটা একটা মসজিদ। আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহর জিকির করি, এখানে কোরআন তেলাওয়াত করি, এই জায়গায় বসে তোমার পেশাব করা কি ঠিক হলো? প্রিয় নবীজি যখন ভালোবেসে তাকে কাছে ডেকে বুঝালেন, সে মাথা নিচু করে এবার কাচুমাচু করতে আরম্ভ করলো। সে লজ্জিত হয়ে প্রিয় নবীজির কাছে ক্ষমা চাইল। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তিনি সাহাবাদের প্রতি কতটা কোমল আচরণের অধিকারী ছিলেন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। তিনি সাহাবাদের জন্য দোয়া করতেন, প্রাণ ভরে দোয়া করতেন। একবার তিনি